শুভ দুপুর সবাইকে। সবার সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই। যদি কেউ কোনো ধরনের মেডিসিন খাও, মেডিসিনের রিয়েকশনটা কী হবে পরে সেটা দেখে। আজকাল তো অনেক সুবিধা, মোবাইলে দেখা যায়। আমার তো প্রেশার হাই, আমি প্রেশার হাইয়ের জন্য একটা মেডিসিন খাই, যেটার নাম হলো টেলমিকাইন্ড AM। তো টেলমিকাইন্ড AM খাই আজকে 3 বছর, 3.5 বছর ধরে চলছে আমার কন্টিনিউ মেডিসিনটা। তারপর আমার দাঁতের প্রবলেম দেখা দিল, দাঁতের মাড়িগুলো সব ফুলে যায়। আর সামনে জলফই খেতে গিয়ে আমার 2টা দাঁত নড়ে গিয়েছিল। নড়ে যাওয়ার পর মানে ওই ডক্টরের কাছে গেলাম, যাওয়ার পর দেখলো যে ডক্টর বললেন যে না, তোমার 2টার জন্য আরও 2টা দাঁত নষ্ট হয়ে গেছে, সেটা উঠাতে হবে। ব্যাস সুন্দর 4টা দাঁত উঠিয়ে নিল, যার কারণে কথা বলতে আমার প্রবলেম হচ্ছে। আচ্ছা, তারপর ওরা বললো আমি কি কোনো মেডিসিন খাই? আমি বললাম যে হ্যাঁ, আমি তো একটাই খাই, টেলমিকাইন্ড AM। তারপর ওরা মোবাইল থেকে বের করে দেখলো যে সেটা তো অনেক বড় প্রবলেম, দাঁতের মাড়ি সব ফুলে দেয়, তারপর পা ফুলে যায়। তারপর আমাকে সাজেস্ট করলেন যে আপনি মেডিসিন ডক্টরের কাছে যান, আবার সেই মেডিসিনটা চেঞ্জ করুন, নয়তো আপনার দাঁত একটাও থাকবে না, সব পড়ে যাবে, মাড়িগুলা নষ্ট করে দেবে নরম হয়ে। তারপরে এইগুলাতে অনেক সময় রক্ত বের হয়। তারপর আসলাম আবার মেডিসিন ডক্টরের কাছে, এদিকে তো 4টা দাঁত ফেলেই দিলেন। তারপর আসলাম মেডিসিন ডক্টরের কাছে। ডক্টরের কাছে বললাম যে আমার তো এই প্রবলেম, এই ডেন্টিস্ট স্যার তো বলে দিলেন এটা। তারপর উনিও একটু মানে টেনশনে পড়ে গেলেন। তারপর উনি মোবাইলে দেখলেন, দেখে বললেন হ্যাঁ, আমি তো আগে জানতাম পা ফুলে, কিন্তু দাঁতের প্রবলেম হয় যে সেটা তো জানতাম না আমি। তো উনি তারপর দেখে উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আপনাকে মেডিসিনটা চেঞ্জ করে দিচ্ছি। তারপরে এখন আবার আরেকটা মেডিসিন চেঞ্জ করে দিল। তাহলে দেখুন আমরা কাকে বিশ্বাস করবো? আমরা তো ডক্টররাও মেডিসিন দিচ্ছে, আমরা মেডিসিনের কোনো কিছু না জেনে বুঝেই আমরা খেয়ে নিচ্ছি, নন স্টপ চালিয়ে যাচ্ছি আমি এই প্রেশারের মেডিসিনটা আজকে 3-3.5 বছর ধরে। আর সেটার জন্য আমার দাঁতে অনেক প্রবলেম হয়ে গেল। সবাইকে আমি ওইটাই বলতে চাই যে তোমরা যদি মেডিসিনটা খেতে চাও, যে কোনো মেডিসিনই কন্টিনিউ করতে চাও, তাহলে এটা দেখে করো যে এটার মধ্যে কী ধরনের রিয়েকশন হতে পারে। আমার মতো কেউ আর বোকামি করবে না। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আমার কথাটা শেয়ার করতে করতে আমার রান্না হয়ে যাচ্ছে। এদিকে প্রচণ্ড। আর ডক্টররা বলবে প্রেশার হাই, নর্মাল খাবার খাও, তারপরে পাতলা ঝোল খাও, তুমি রিচ খাবে না। বলুন তো, সবসময় তো আর পাতলা খাওয়াটা ভালো লাগে না। তো সবসময় এটাই চেষ্টা করি আমি পাতলা খাবার খেতে। কেন যে বিপিটা হাই আমি সেটাই বুঝতে পারি না। তারপর মোটামুটি রান্নাটাও শেষ আমার। তোমাদের সঙ্গে কথা